প্রথমেই আসছি ব্লকচেন টেকনোলজিটা কী। যেহেতু এই বিজনেসটা ব্লকচেনের মাধ্যমে হচ্ছে, তাই ব্লকচেন টেকনোলজিটা কী সে বিষয়ে জানা খুব দরকার। এ বিষয়ে অসংখ্য তথ্য আপনি ইউটিউব বা গুগলে পেয়ে যাবেন যে ব্লকচেন কী এবং কীভাবে কাজ করে। বর্তমান ভারত সরকার ব্লকচেন নিয়ে কাজ করছে এবং ব্লকচেনের আন্ডারে সমস্ত কিছু তথ্য রাখার ব্যবস্থা করছে। তার কারণ এই ব্লকচেন টেকনোলজিটা সম্পূর্ণ টেম্পার প্রুফ, অর্থাৎ দুর্নীতিমুক্ত, এবং এই ব্লকচেনের মধ্যে কোনো কিছু রাখলে বা কোনো কিছু সেখানে এডিট করা যায় না, চেঞ্জ করা যায় না বা ডিলিট করা যায় না। সুতরাং ব্লকচেন টেকনোলজি একটি সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ফ্রেশ টেকনোলজি। এই টেকনোলজিটাকে কাজে লাগিয়েই প্রথম এই টেকনোলজিটা আবিষ্কার করেছেন কে? না, আমি বলছিলাম যে একটু আগে যে ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম আবিষ্কার করেছেন এই ব্লকচেনের মাধ্যমে। ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্মটা কী? অ্যাকচুয়ালি আমরা এতদিন দেখেছি যে সমস্ত বিজনেস সেগুলোর মালিক আছে, অর্থাৎ সেগুলোকে বলে সেন্ট্রালাইজ বিজনেস, অর্থাৎ কেন্দ্রীভূত ব্যবসা। আমি অ্যামাজন থেকে শুরু করে ফ্লিপকার্ট থেকে শুরু করে আজকে যে সমস্ত মাল্টি লেভেল মার্কেটিং বলুন বা যে কোনো প্রোডাক্ট মার্কেটিং বলুন, সমস্ত ক্ষেত্রেই কিছু না কিছু কোনো না কোনো মালিক থাকে। এখানে কিন্তু সেরকম কোনো মালিক থাকে না ডিসেন্ট্রালাইজ সিস্টেমে। সেন্ট্রালাইজ সিস্টেমে কোম্পানি যেমন থাকে তার মালিক থাকে, অফিস থাকে, ম্যানেজমেন্ট থাকে, ঠিক অ্যাকাউন্টও থাকে, অর্থাৎ যেটা কেন্দ্রীভূত ব্যবসা। বিকেন্দ্রীভূত ব্যবসার ক্ষেত্রে কিন্তু মালিকও থাকে না, কোম্পানিও থাকে না, অফিসও থাকে না, ম্যানেজমেন্ট থাকে না এবং অ্যাকাউন্টও থাকে না, কিছুই থাকে না। সেক্ষেত্রে বিজনেসটা কী করে হয় সে বিষয়ে আমরা আসবো যে ডিসেন্ট্রালাইজ টেকনিকটা কী, ডিসেন্ট্রালাইজ সিস্টেমটা কীভাবে কাজ করে। কারণ এই ডিসেন্ট্রালাইজ সিস্টেমটা সম্পূর্ণভাবে ব্লকচেনের মধ্যেই ডিপ্লয় করা থাকে এবং ব্লকচেনের মাধ্যমেই কাজ করে। যে ব্লকচেন টেকনোলজিটাকে সম্পর্কে জানতে গেলে আমাকে প্রথমেই জানতে হবে যে ব্লকচেনটা কীভাবে আবিষ্কার হলো। 1993 সাল থেকে একজন বিখ্যাত প্রোগ্রামার মিস্টার সাতোশি নাকামোতো, যিনি জাপানের একজন প্রোগ্রামার ছিলেন, তিনি এই ব্লকচেন টেকনোলজিটা সম্পর্কে রিসার্চ করে 2009 সালে এই টেম্পার প্রুফ ব্লকচেন টেকনোলজিটা আবিষ্কার করেন। এবং এই ব্লকচেনকে কেন্দ্র করেই মিস্টার লাডো কী করলেন, তিনি 2020 সালে 31শে জানুয়ারি forsage.io এই সিস্টেমটা আপগ্রেড করলেন এবং তিনি সরাসরি ব্লকচেনের মধ্যে এটাকে ডিপ্লয় করে দিলেন বা ছেড়ে দিলেন। কেন ছেড়ে দিলেন? না, এটি স্বয়ংক্রিয় সিস্টেম হিসাবে কাজ চালাবেন বলেই ব্লকচেনের মধ্যে তিনি ছেড়ে দিয়েছিলেন। এই লাডো সম্পর্কে প্রথমে জানতে গেলে আমাকে বলতে হবে যে বিল গেটসের মাইক্রোসফট সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। আজকে মোবাইল খুললেই বা ইন্টারনেট খুললেই কিন্তু মাইক্রোসফটের কথা আমরা সবাই জানতে পারি। ঠিক তেমনই এই বিল গেটসের কোম্পানিরই একজন তথ্য প্রযুক্তি কর্মী ছিলেন মিস্টার লাডো। তিনি এই কোম্পানি ছেড়ে দিয়ে তিনি চলে এলেন এই টেকনোলজির মধ্যে একটা সিস্টেমকে আপগ্রেড করিয়ে বিজনেসটাকে স্ট্যান্ড করাবেন বলে। সুতরাং এই forsage.io নাম দিয়ে তিনি এখানে সিস্টেমের মধ্যে ব্লকচেনের মধ্যে ডিপ্লয় করে দিলেন সিস্টেমটাকে। forsage.io একটি খুব রেয়ার এক্সটেনশন। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেটাকে বলা হয়, আমরা .com.in সমস্ত ক্ষেত্রে অনেক কিছুই .net এগুলো দেখি, কিন্তু .ioটা আমরা খুব কম ক্ষেত্রেই ব্যবহার করি দেখি। যাই হোক, এবার ফোর্সেজ সম্পর্কে আমরা এটুকু জানলাম যে এটা একটা সিস্টেম এবং ডিসেন্ট্রালাইজ সিস্টেম। এই ডিসেন্ট্রালাইজ সিস্টেমটা ব্লকচেনের মধ্যে ছেড়ে দেওয়া আছে এবং এখানে স্বয়ংক্রিয়ভাবেই কাজটা অটোমেটিক্যালি হয়। তো কীভাবে এবার কাজটা হয় প্রথমেই বলে রাখি যে এই forsage.io অ্যাপ্লিকেশনে যেতে গেলে আমাকে প্রথমেই একটা আমাদের ফোনের এই সিস্টেমে কাজ করতে গেলে প্রথমেই আমাকে যেটা করতে হবে, প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে যার নাম হচ্ছে ট্রাস্ট ওয়ালেট। ট্রাস্ট ওয়ালেটের সদর দপ্তর আমেরিকায় এবং এই ট্রাস্ট ওয়ালেটটি সারা পৃথিবী জুড়ে প্রায় 140 মিলিয়ন মানুষ, প্রায় 90 কোটির ওপর মানুষ ব্যবহার করছে এই ট্রাস্ট ওয়ালেট। এই ট্রাস্ট ওয়ালেটে একটা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, যেহেতু এখানে কোনো ইনভেস্টমেন্টের ব্যাপার নেই, তা সত্ত্বেও এখানে শুধু আপনার এই ট্রাস্ট ওয়ালেটটা যে খোলা হলো সেই ওয়ালেটে একবারের জন্য জীবনে $31 বা 3100 টাকা, ভারতীয় টাকায় 3100 টাকা, এই টাকাটি ট্রাস্ট ওয়ালেটের মধ্যে রাখতে হবে, ডলার কিনে রাখতে হবে, এমনিতে নয়। যেহেতু একটা ইন্টারন্যাশনাল একটা বিজনেস, এখানে ডলার কিনে আপনার অ্যাকাউন্টেই, ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতোই আপনার অ্যাকাউন্টেই ডলারটা রাখতে হবে। এবং এই ডলারের মধ্যে $31 মধ্যে
$28, 28 BUSD অর্থাৎ বাইন্যান্স ইউনাইটেড স্টেটস ডলার, যেটা আমেরিকার একটা স্টেবল ডলার, ডিজিটাল ডলার। কারণ এই ডলারের রেট কিন্তু নর্মাল ডলারের মতো নয়, এই ডিজিটাল ডলারের রেট কিন্তু প্রায় 96 থেকে 100 টাকার কাছাকাছি। $28 এবং এর সঙ্গে $3টা সার্ভিস চার্জ হিসাবে বিএনবি অর্থাৎ বাইন্যান্স নেটিভ টোকেন কয়েন হিসাবে এটা সিস্টেম নিয়ে নিচ্ছে সার্ভিস চার্জ। যেরকম আমরা ফোনপে, গুগল পেতে রিচার্জের ক্ষেত্রে ব্যবহার করি, ঠিক তেমনই সার্ভিস চার্জ হিসাবে $3টা বিএনবিতে লাগছে। আমাদের মেন কাজ হবে এই $28 নিয়েই, অর্থাৎ রেজিস্ট্রেশন এই $28 থেকেই হবে। এই $28টা 4টে ঘরে রেজিস্ট্রেশন হবে, X3, X4, XXX এবং X গোল্ড। এই প্রত্যেকটা ঘরে আপনি দেখুন, লক্ষ্য রাখবেন, X3 ঘর অর্থাৎ ওয়ার্কিং ঘরে $5, X4 ঘরে X4-এর ঘরে $5, XXX এর ঘর $8 এবং X গোল্ডে $10। এই 4টে ঘরে রেজিস্ট্রেশন করতে হবে। মোট 5 5 10 আর 8 28, 5 5 10 8 এবং 10, টোটাল $28টা এখানে রেজিস্ট্রেশন হয়ে গেল। এবার রেজিস্ট্রেশন তো হয়ে গেল, কিন্তু কাজটা এবার কী করতে হবে? এই $28-এর মধ্যে এই X3 জোন অর্থাৎ এই X3 প্রজেক্টের জন্য এটা কেবলমাত্র ওয়ার্কিং প্রজেক্ট, এবং এই $28-এর জন্য যে 4টে ঘরে রেজিস্ট্রেশন হলো, প্রত্যেকটা ঘরে কিন্তু এই X3-তে 12টা ঘর, X4-এ 12টা ঘর, XXX-এ 12টা ঘর এবং X গোল্ডে কিন্তু 15টা ঘর, মোট 51টা ঘর আপনাকে দিয়ে দিচ্ছে রোজগারের জন্য। এগুলোকে ব্লক, যে ব্লকচেন বলা হচ্ছে, ব্লক হিসাবে দিয়ে দিচ্ছে। এই X3-তে আপনাকে $5 ঘরটা রেজিস্ট্রেশন করা হলো, এটা ওয়ার্কিং, শুধু কাজ করলেই এক্ষেত্রে শুধু রোজগার হবে। এই $5 ঘরটা অর্থাৎ 500 টাকার ঘরটা আপনাকে আপডেট করলেন আপনি, এবং যেই আপডেট করলেন সিস্টেম সঙ্গে সঙ্গে এখানে 3টে স্লট আপনাকে দিয়ে দিচ্ছে। এটা অনেকটা এয়ারে জমি কেনার মতো। যেমন আপনি জমি কিনলেন কোথাও, এয়ারে তো জমি হয় না, আপনি কোনো জমি কিনলেন, সেখানে 3টে প্লট প্রমোটার দিয়ে দিল বিক্রি করার জন্য, ঠিক তেমনই আপনাকে 3টে প্লট এখানে দিয়ে দেওয়া হচ্ছে। 3টে প্লটের মধ্যে ধরুন আপনি একে গল্প করলেন সিস্টেমটা নিয়ে, এ হয়তো ভালো লাগলো, বললে $31 ব্যাপার, আমি কোনো ব্যাপার না, জয়েন করে যাচ্ছি। সেও এই 4টে ঘরে রেজিস্ট্রেশন করে $31, $28 রেজিস্ট্রেশন করে টোটাল $31 দিয়ে যেই সে এই সিস্টেমে চলে এলো, দেন অ্যান্ড দেয়ার এই $5টা আপনার ওয়ালেটে ঢুকে গেল। এভাবে আপনি বিকে গল্প করলেন, বিরও যদি ভালো লেগে গেল, বিও বললো $5 ব্যাপার, $31 ব্যাপার, একবারের জন্য অনেক টাকাই তো অনেক জায়গায় খরচা হয়, $31টা দিয়ে না হয় করি, একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আলাদা খুলি। সে এখানে $5 দিয়ে রেজিস্ট্রেশন করলো, $31 দিয়ে রেজিস্ট্রেশন যেই করলো, তার $5টা ফ্র্যাকশন অফ সেকেন্ডে চলে গেল আপনার ট্রাস্ট ওয়ালেটে। সি-এর $5টা কিন্তু আপনি পেলেন না। সিকেও বললেন, সেও জয়েন করলো, কিন্তু সেই $5টা আপনি পেলেন না, এটা চলে গেল আপনার স্পন্সর বা আপলাইনের কাছে, যিনি জলে জঙ্গলে আপনার সঙ্গে আপনাকে শিখিয়েছেন, বিজনেস শিখিয়েছেন, জলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন, তার কাছে চলে গেল। কিন্তু এখানে আপনার রোজগারটা হলো না নয়, এর জন্য এখান থেকে আপনার কিন্তু এক্সট্রা $9.4 কিন্তু আর্নিং হবে বাকি প্রজেক্টগুলো থেকে। সেটা কী করে হবে সেটা দেখতে পাবেন, পরে দেখানো যাবে। কিন্তু আপাতত এই 3টে ঘর যেই আপনার 5 + 5 10 ঢুকে গেল, সঙ্গে সঙ্গে সিস্টেম কিন্তু আপনাকে সঙ্গে সঙ্গে আরও 3টে প্লট কিন্তু দিয়ে দিচ্ছে। এই 3টে প্লটে আপনি আবার কাউকে আনতে পারেন, সিস্টেমে নতুন কাউকে আনতে পারেন। আবার আপনি গল্প করলেন ডিকে, ডি এখানে এসে বসলো, ডি এর $5 আপনার ওয়ালেটে ঢুকে গেল। ইয়ের $5, ইকে গল্প করলেন, ইয়ের $5 আপনার ওয়ালেটে ঢুকে গেল। এফকে গল্প করলেন, এফও জয়েন করলো, এফও অ্যাকাউন্ট করলো। এফের $5টা কিন্তু আপনি পাবেন না, চলে গেল আপনার স্পন্সর বা আপলাইনের কাছে। এভাবে আবার 3টে স্লট আপনাকে সিস্টেম দিয়ে দিচ্ছে। এই 3টে স্লটেও আপনি নতুন লোককে বললেন, এভাবে এখানেও দুজন জয়েন করলো 5 5, অর্থাৎ আপনার 5 + 5 + 5 প্রত্যেক জয়েনিংয়ে দুজন করে জয়েনিং হচ্ছে, 101টা করে আপলাইনে যাচ্ছে, 5 + 5 আপনার ঢুকে যাচ্ছে ওয়ালেটে। এবার আপনার যখন $20 $25 হয়ে গেল, আপনি ভাবলেন যে আমার তো $25 হয়ে গেছে বা $30 হয়ে গেছে, আমি বিজনেসটা বন্ধ করে দিই। আপনি বন্ধ করে দিয়ে ওয়ালেট থেকে তুলে নিয়ে চলে যেতে পারেন ডলার। কিন্তু সিস্টেম বলছে আপনাকে এই জায়গায় যেতে হবে। মজাটা তো এখানে, আপনাকে এইখান থেকে মাছের তেলে মাছ ভাজতে ভাজতে এই জায়গায় পৌঁছতে হবে।
সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে না, আপনাকে একবারের জন্যই আপনি $31 রেখেছেন, বারবার কিন্তু রাখবেন না। সেক্ষেত্রে আপনাকে সিস্টেম বলছে আপনি $10 ঘরটা আপগ্রেড করুন। আপনার যখন $20-25 হয়ে গেছে আপনি $10 ঘর আপগ্রেড করুন, অসুবিধা নেই, কী আছে, বাকিটা আপনি ওয়ালেট নিয়ে যান, ওয়ালেট থেকে তুলে নিয়ে যান। আপনি দেন অ্যান্ড দেয়ার তখন $10 ঘরটা বুক করে রাখবেন। $10 ঘরেও এরকম 3টে স্লট, সেম 3টে স্লট কিন্তু দিয়ে দিয়েছে। সেখানে নতুন করে আপনাকে কাউকে আর আনতে হচ্ছে না, আপনি জীবনে একবারই লোক এনেছেন, এখানে বসাচ্ছেন লোক এনে $5 ঘরে, $10 ঘরে কাউকে আনতে হচ্ছে না। এরাও কিন্তু, এদেরকেও সেম উপায় কিন্তু 3টে করে স্লট দিয়ে দেওয়া হয়েছে এবং এরা তিনজনও সেম পদ্ধতিতে 4টে করে ঘরে রেজিস্ট্রেশন করাচ্ছে নতুন লোককে $31 এনে। এদের মধ্যে থেকে যার এইভাবে $20-25 বা $30 হয়ে গেছে, সে দেন অ্যান্ড দেয়ার তার পরের ওয়ালেট $10 ঘরে ঘরটা বুক করলো। যেই $10 ঘরে আপগ্রেড করলো, দেন অ্যান্ড দেয়ার আপনার ওয়ালেটে $10 ফ্র্যাকশন অফ সেকেন্ডে ঢুকে গেল। ধরুন বি এখানে এসে বসলো, পরের ঘরে আপগ্রেড করলো, বি এর $5 আপনার কাছে চলে গেল। এর কাজ করছে, এও যখন $20 হয়ে গেল, এও আপডেট করলো, এখানে যেই $10 আপডেট করলো, দেন অ্যান্ড দেয়ার আপনার $10 আপনার ওয়ালেটে ঢুকে গেল। এভাবে সি যেই ওয়ালেট আপনার $10 আপডেট করবে, এই $10টা কিন্তু আপনি পাবেন না। 3 নম্বরটা সবসময় উপরে চলে যাবে আপলাইন বা স্পন্সরের কাছে। এভাবে এখানেও যেরকম 3 নম্বর, একই উপায়ে একই সিস্টেমে এইটার 3 নম্বর $5টা সিস্টেমে চলে যাবে উপরে আপলাইনের কাছে। তারপরে আবার 3টে নতুন সার্কেল দিয়ে দিচ্ছে, এখানেও নতুন লোককে আপনাকে আনতে হচ্ছে না। এখান থেকেও যারা কাজ করছে, ধরুন এফ কাজ করলো, এ এসে এখানে বসে গেল, এফ যেই বসে গেল আপনার $10 পেলেন। ই বসে গেল এখানে, ই যেই বসলো, যে আগে আসবে তার ডলার আপনি পাবেন। এখানে আপনার যখন 10, এখানেও আপনার কিন্তু 10+10 ঢুকতেই থাকছে, অনবরত 10+10 ঢুকতেই থাকছে। আপনার যখন $30-40 হয়ে গেল, আপনি সিস্টেম বলছে আপনি তুলে নিয়ে চলে যেতে পারেন, আপনার তো ইনভেস্টমেন্ট আপনার যা রেজিস্ট্রেশন করেছিলেন উঠে গেছে। তো সিস্টেম বলছে না, আপনি $20 ঘর আপডেট করুন, $20 3টে ঘর দিচ্ছে, প্রত্যেকটা স্লটে কিন্তু, প্রত্যেকটা ব্লকে কিন্তু 3টে করে ঘর দিচ্ছে, 3টে করে স্লট দিয়ে দিচ্ছে। তেমন এখানেও আপনাকে নতুন 3টে স্লট দিয়ে দিচ্ছে। $10 যারা করেছে তারাও কাজ করছে, করতে করতে তারা যেই $20 করলো, তাদের রোজগার যেই $10 তাদের এইভাবে বাড়ছে। $10 ঢুকতে ঢুকতে আপনি কিন্তু $10 কিনে রাখলেন, কিনলেন, যেই কিনলেন নিচ থেকে কেউ তারাও কাজ করছে, তাদের কিন্তু এই জায়গায় পৌঁছতে হবে, তারাও জানে। এখান থেকে ধরুন এফ আগে $20 ঘর বুক করলো, যেই $20 ঘর আপগ্রেড করলো, দেন অ্যান্ড দেয়ার আপনার অ্যাকাউন্টে চলে এলো $20। এরপর ধরুন এ $20 ঘর আপগ্রেড করলো, যেই $20 ঘর, 10 থেকে $20 ঘর আপগ্রেড করলো, দেন অ্যান্ড দেয়ার আপনার চলে এলো আরও $20। যে আসবে $20 পর আপনাকে $20 দিতে থাকবে, 20+20 ঢুকতেই থাকবে অনবরত। আপনাকে আবার সিস্টেম $40 ঘর আপডেট করতে বলছে, আপনি কিন্তু মাছের তেলে মাছ ভাজছেন, একবারই কিন্তু $31 রেখেছেন। এইভাবে করতে করতে আপনাকে এখানে যেতে হবে। যেই আপনি $5,000 ঘরে গেলেন, অর্থাৎ 5 লাখ টাকা, ধরুন এফ এখানে এসে বসলো, আপনি 5 লাখ টাকা পেলেন। জি এখানে এসে বসলো, আপনি 5 লাখ টাকা পেলেন। এ যে এখানে এসে বসবে, এই 5 লাখ টাকাটা আপনি পাচ্ছেন না, পেয়ে যাচ্ছেন আপনার আপলাইন স্পন্সর। তিনি জানেনই না কখন আপনি এসে বসেছেন, এখানে আপনার ডলার পেয়ে যাচ্ছেন। এখানে আরও 3টে স্লট পরে দিচ্ছে, নিচের মানুষরা আসছে। এভাবে যেই আপনি $50, $500, $5,000 ঘর কমপ্লিট করছেন, পেলেন, এরা তো বলছে আপনি এখানে যান, আপনি না গেলে এখানে আমি যাবো কি, আমারও তো রোজগার, আমি তো এখানে যাব। আপনি দেন অ্যান্ড দেয়ার 9 লাখের ঘরটা আপগ্রেড করলেন, $9,900 ঘর আপগ্রেড করে রাখলেন। যেই নিচ থেকে ধরুন হঠাৎ জি এসে এখানে বসলো, দেন অ্যান্ড দেয়ার আপনার কিন্তু 9 লাখ টাকা, মানে অ্যাপ্রক্সিমেটলি 9 লাখ টাকা, 9.5 লাখ টাকা আপনার ওয়ালেটে হয়ে গেল। যেই এফ এখানে, জি এখানে এসে বসলো, বা এ এখানে এসে বসলো, যেই বসুক সঙ্গে সঙ্গে আপনার 9 লাখ টাকা আপনার ওয়ালেটে। যেই এফ এখানে এসে বসলো বা এ এখানে এসে বসলো, আপনার 9 লাখ টাকা এটা কিন্তু চলে গেল আপনার স্পন্সরের কাছে, যিনি জানেন না আপনি কখন কাজ করছেন, কীভাবে কী করছেন, তার কাছে 9 লাখ টাকা চলে গেল। এইভাবে যতজন এখানে এসে বসবে প্রত্যেকবার 9 লাখ 9 লাখ যুক্ত 9 লাখ দিতে থাকবে। এই দুজনের ক্ষেত্রে আপনি 9 18 লাখ টাকা পেয়ে গেলেন। বাকিদের ক্ষেত্রে 9 করে পেতেই থাকবেন, 9 লাখ যুক্ত 9 লাখ ভাবে।
আর এখান থেকে প্রত্যেকে ঘর আপডেট করছে, প্রত্যেকের ঘর থেকেই পেতে থাকছেন, আনলিমিটেড আর্নিংয়ের একটা জায়গায় পৌঁছে যাচ্ছেন। আপনি ভাবতে পারবেন না ওয়ার্কিং থেকে ঠিক রোজগার কতটা। এক্ষেত্রে হলো ওয়ার্কিং এবং ওয়ার্কিংয়ের পরে এছাড়াও যে প্রজেক্টগুলো আছে সেটা আপনার কাজ না করলে রোজগার হবে। এবার এবার আমরা আসি নন ওয়ার্কিং প্রজেক্ট, অর্থাৎ কাজ না করলে কী করে রোজগার হতে পারে। আমরা এখানেও রেজিস্ট্রেশন করেছি কিন্তু সেম ওয়েতে, এক্সপোর ঘরে $5 ঘর রেজিস্ট্রেশন করেছি। $5 ঘর রেজিস্ট্রেশন করেছি, কিন্তু এখানে এই ম্যাট্রিক্সটা কিন্তু একটু আলাদা। এখানে দুজনের নিচে 4 জনের ম্যাট্রিক্স। এই 4 জন কিন্তু আপনাকে নতুন করে আনতে হচ্ছে না। আগে যারা এসেছিল অর্থাৎ X3-তে যারা বসেছিল অর্থাৎ ABCDEF তারাই এখানে বসে যাচ্ছে। এখানে বসলে কি হবে, প্রথম দুটো ঘরের আর্নিং কিন্তু আপনি পাচ্ছেন না, এটা চলে যাচ্ছে আপলাইন, ডাউনলাইন বা ক্রস লাইনের কাছে। এখানে সিস্টেমটা কেন আপলাইন, ডাউনলাইন, ক্রস লাইনের কাছে যাচ্ছে, কারণ এই অ্যালগোরিদম অনুযায়ী এটা কাজ করে। এটা সবসময় যে ডাউনলাইনই পাবে তা নয়। আমরা এখন আপাতত সমস্ত MLM সিস্টেমে দেখেছি যে নিচের লোক কাজ করলে, নিচের লোক যদি কাজ করে তাহলে ওপরের লোক কিন্তু রোজগার পায়, এখানে যে বসে আছে সে রোজগার পায়। কিন্তু এক্ষেত্রে এই ওপরের লোক কাজ করলেও কিন্তু নিচের লোক রোজগার পাবেই, এবং 100% শিওর কোনো না কোনো বারে পাবে, যেহেতু 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু এই অ্যালগোরিদমটা রোজগার দিতে থাকে। তেমনভাবেই এই দুজনের রোজগার এবং এর রোজগার $5 কিন্তু চলে যাবে সাইড লাইন, ক্রস লাইন, আপার লাইনে, আপ লাইনে। কীভাবে, এবং বাকি 3 জনের রোজগার কিন্তু আপনি এখানে পেতে থাকবেন, যে যেভাবেই বসে যাক কিন্তু অটোমেটিক্যালি এরা এখানে বসে যাবে। অর্থাৎ এই ঘর থেকে আপনি প্রথম দুটো ঘর এবং শেষ ঘরটা বাদ দিয়ে এই 3টে ঘর থেকে রোজগার পেয়ে গেলেন, অর্থাৎ CDE রোজগার পেয়ে গেলেন $15। যে আপনি $15 পেয়ে গেলেন, আপনি কিন্তু সিস্টেম বলছে আপনি $15 তুলেও নিতে পারেন। এই $15 আপনার রোজগার হলো। এই $15 থেকে সিস্টেম বলছে আপনি $10 দিয়ে পরের ঘরটা আপগ্রেড করুন, কিন্তু এখানেও কিন্তু আপনাকে এই 12টা ঘরে $9,900 ঘরে যেতে বলছে আপনার টার্গেট হওয়া উচিত। তাই আপনাকে বলছে যে $10 দিয়ে পরের ঘরটা আপগ্রেড করুন। আপনি $10 দিয়ে পরের ঘর আপগ্রেড করলেন এবং $5 ওয়ালেটে রেখে দিলেন বা তুলে নিলেন। এদের মধ্যে যে $10 ঘরে বসবে আপনাকে $10 দেবে, অর্থাৎ 3 জনে কিন্তু এখান থেকে যেমন $15 দিয়েছিল এখানে $30 দেবে। যেই $30 দিল আপনি দিলেন, দেয়া $20 ঘরটা আপগ্রেড করতে বলছে সিস্টেম আপনাকে। $10 তুলে নিলেন, $20 ঘর আপগ্রেড করছেন। এইভাবে আপগ্রেড করতে 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 প্রত্যেকটা ঘর এরাও কিন্তু আপগ্রেড করছে। করতে করতে আপনি যেই 9 লাখের ঘরে পৌঁছলেন, এদের মধ্যেও 3 জন, যে কোনো 3 জন পরপর কাজ করতে করতে যেই 9 লাখের ঘরে পৌঁছবে, আপনার 9 লাখ 9 প্লাস 9 প্লাস 9 অর্থাৎ 27 lakhs এখান থেকে এই ম্যাট্রিক্স থেকে রোজগার হবে। এটা কিন্তু শুধু আপলাইন নয়, ক্রস লাইনেরও রোজগার হচ্ছে, ডাউন লাইনেরও রোজগার হচ্ছে, আপলাইন থেকেও রোজগার হচ্ছে। এক্ষেত্রে আমি বলে রাখা দরকার যে এক্ষেত্রে 2 জন আপলাইন, 2 জন ডাউন লাইন এবং 2 জন ক্রস লাইন কিন্তু রোজগার পাবে, অর্থাৎ 1 2 3 4 5 6 টোটাল 7 জন কিন্তু রোজগার পাচ্ছে আপনার একটা জয়েনিং থেকে। এবার আসছি আমরা XXX এর প্রজেক্ট, অর্থাৎ 3টে XXX এর ক্ষেত্রে এটাও কিন্তু ওয়ার্কিং এবং নন ওয়ার্কিং। এখানে আপনি $8 দিয়ে তখনই রেজিস্ট্রেশন করেছিলেন এবং সবাই আপনারা যারা কাজ করছেন তারা সবাই কিন্তু সেম ওয়েতে $8 ঘর রেজিস্ট্রেশন করেছেন। এখানে ম্যাট্রিক্সটা কিন্তু 2-এর তলায় 4, 4-এর তলায় 8, এই 8 জনের ম্যাট্রিক্স। এই 8 জনের মধ্যে সবাই কিন্তু আপনারা যাকে ABCD একবারেই সিস্টেমে এনেছিলেন, তা অ্যাকাউন্ট খুলে দিয়েছিলেন, সবাই কিন্তু এইভাবে বসে গিয়েছিল অটোমেটিক্যালি ABCDEF, যেখানে এখানে ABCD যেমন বসে গেছে। আমরা X3-র ক্ষেত্রে যেভাবে দেখেছি ওই একই ABCDEF কিন্তু পরপর বসে যাচ্ছে। এখানে ধরুন ABCDEFG পরপর এখানে বসে যাচ্ছে অটোমেটিক্যালি। সেক্ষেত্রে এই রোজগার এবং এই দুটো রোজগার কিন্তু আমরা পাচ্ছি না, যে যিনি জয়েন করাচ্ছেন তিনি কিন্তু পাচ্ছেন না। এগুলো চলে যাচ্ছে ক্রস লাইন, আপ লাইন, ডাউন লাইন এদের কাছে সেম ওয়েতে। এক্ষেত্রে এই $8 থেকে আমরা কিভাবে রোজগার করব? এই $8 রেজিস্ট্রেশন হওয়ার পরে আমরা প্রথম লেভেল থেকে প্রথমে যখন 3 জন জয়েন করলো, সেই 3 জনের জায়গা থেকে 3 জন বসলো, অটোমেটিক্যালি কিন্তু এখানে বসে যাচ্ছে, যে আগে আসবে সে বসে যাচ্ছে। 3 জনের জায়গা থেকে আমরা $8-এর 30% আমরা পাচ্ছি। $8-এর 30% মানে আসছে $2.4।
এখানে 3টে ঘর থেকে আমরা রোজগার পাচ্ছি, অর্থাৎ 2.4 ইন্টু 3 অর্থাৎ $7.2 আমরা এই জায়গা থেকে রোজগার পাচ্ছি। তেমনি আমরা পরের ঘরটা থেকে পাচ্ছি 70%, অর্থাৎ $8 70% মানে $5.6। এই $5.6 দিচ্ছে 1 2 3 4 5 6 7 জন, 8 জনের মধ্যে 7 জন দিচ্ছে, অর্থাৎ 7 জন $5.6 করে দিলে টোটাল হচ্ছে $39.2। অর্থাৎ এই প্রথম ম্যাট্রিক্সটা থেকেই, ট্রিপল এক্সের প্রথম ম্যাট্রিক্সটা থেকেই আপনি পেয়ে যাচ্ছেন $46। এই $46 যেই আপনি পেয়ে গেলেন, সিস্টেম বলছে আপনি তুলে নিতে পারেন, না তুলে আপনাকে সিস্টেম বলছে যে $15 ঘর আপনি আপগ্রেড করুন, অর্থাৎ বিজনেসটাকে এখানেও আপনাকে 12টা ঘর অনুযায়ী $9,696 ঘরে পৌঁছতে হবে। সেম ওয়েতে আপনিও কাজ করছেন এবং সবাই বিজনেসটা বুঝেছে, মানে যারা বুঝেছে তারাও কাজ করছে। এভাবে আপনি $15 ঘরটা আপগ্রেড করলেন, $15 ঘর আপগ্রেড করতে করতে আপনি যেই এই ঘরে পৌঁছলেন, আপনি $46, $8 কত ভাগ 46, আমি 5 গুণ ধরছি। সেম ওয়েতে আপনি এখানে 9,000, আমি $9,000 ধরছি, 9,000 ইন্টু 5 অর্থাৎ 45 lakhs এই একটা ম্যাট্রিক্স থেকে আপনি পাচ্ছেন। এখানে অসংখ্য ম্যাট্রিক্স তৈরি হবে, অসংখ্য বার রোজগার হবে, প্রত্যেকটা ঘর থেকে কিন্তু আপনি রোজগার পেতে থাকবেন। 45 lakhs এই ম্যাট্রিক্স থেকে আপনি রোজগার করছেন। সুতরাং নন ওয়ার্কিংভাবে রোজগারের সুযোগ আছেই এবং হচ্ছেও। এখানেই শেষ নয়, এর থেকেও বড় একটি ধামাকা কিন্তু অপেক্ষা করে আছে এক্স গোল্ডে। ওরাই কিন্তু বসে গেছে, অর্থাৎ A B C D E F G এটা পরপর বসছে। এইভাবে পরপর এরা বসে যাচ্ছে, কিন্তু অটোমেটিক্যালি যে আসছে সেই বসে যাচ্ছে। এক্ষেত্রে কিন্তু আমরা দেখছি 2-এর নিচে 4, 4-এর নিচে 8, 8-এর নিচে 16টা ঘর, অর্থাৎ 30টা ঘরে এখানে রোজগারের ব্যবস্থা আছে। কীভাবে না, আমরা একবারই $10 ঘর রেজিস্ট্রেশন করেছিলাম, সেক্ষেত্রে A B এর প্রথম 2 জন এবং শেষের 2 জনের রোজগার কিন্তু আমি পাচ্ছি না, সেই এটা চলে যাচ্ছে ডাউন লাইন, সাইড লাইন, আপ লাইন বা ক্রস লাইনের কাছে, যে কোনো জায়গায় চলে যাচ্ছে। আর বাকি রোজগারগুলো আমরা পাচ্ছি সেক্ষেত্রে পরের ঘরগুলো, অর্থাৎ আমরা দেখছি এই ঘর থেকে এখানে আমাদের 3টে ওয়েতে রোজগার দিচ্ছে। কিভাবে না, প্রথম 4টে ঘরের ক্ষেত্রে রোজগার দিচ্ছে $8 20%, পরের 8টি ঘর থেকে রোজগার দিচ্ছে $8 30%। এক্ষেত্রে 20% মানে $2, $8 30% মানে $10 30% মানে $3, আর পরের রোজগার দিচ্ছে $10 50%, অর্থাৎ সেক্ষেত্রে $5। সেক্ষেত্রে এখানে আমরা বলি এই $4 পরপর ABCD যেভাবে বসে যাচ্ছে, এখান থেকে আপনি $2 করে 4 জনের কাছ থেকে পাচ্ছেন $8, এখানে $3 করে মানে 30% $3 করে 8 জনের কাছ থেকে পাচ্ছেন $24। ঠিক তেমন এখানে $5 করে 14 জনের, 2 জনের কাছে পাচ্ছেন না, এই 14 জনের কাছ থেকে পাচ্ছেন $70। টোটাল $102 রোজগার এই একটা সার্কেল থেকে। ভাবুন কি পরিমাণ রোজগার দিতে পারে। $102 যে রোজগার দিচ্ছে, সিস্টেম বলছেন আপনি তুলে নিতে পারেন, না করে বরং আপনাকে $20 ঘরটা আপনি কিনলে আপনাকে এখানে 15টা ঘর দিচ্ছে, টোটাল 51টা ঘর কিন্তু আছে, তার মধ্যে 15টা ঘরের এই জায়গায় পৌঁছানোর সুযোগ দিচ্ছে। সুতরাং আপনাকে খেলতে হবে, আপনাকে পরের ঘরটা আপডেট করতে হবে। আপনি $20 ঘরটা আপডেট করলেন, বাকি $82 আপনি আপনার ওয়ালেটে নিয়ে নিলেন, তুলে নিলেন। $20 ঘর আপডেট করলেন, $20 ঘর আপডেট করার পরে এখান থেকে যে আসছে $20 করে আপনাকে দিচ্ছে। সেম ওয়েতে আপনার যখন এইটা $20 আপডেট করার পরে যখন এই ম্যাট্রিক্সটা এখানে এসে বসছে, আপনার এইটা বেড়ে ডবল হয়ে দাঁড়াচ্ছে $204। $204 হওয়ার পরে এখানে $30টাকে আপনি আপডেট করতে বলছে সিস্টেম, কিন্তু আপনাকে তো এই জায়গায় যেতে হবে, আপনার নিচের মানুষগুলো এই জায়গায় যাবে। সুতরাং $204 আপনি মজাটা বুঝে গেছেন, খেলাটা ইন্টারেস্ট পেয়ে গেছেন, আপনি $204 থেকে $30 ঘর আপডেট করলেন। এভাবে আপডেট করতে করতে আপনি যখন এই ঘরে গিয়ে বসবেন, মজাটা দেখুন। এখানে কিন্তু আপনার এটা হচ্ছে $10 ঘর, $10 102 হচ্ছে 10 গুণ। সেক্ষেত্রে আপনি ধরুন এখানে অ্যাপ্রক্সিমেটলি আমি ধরছি এখানে 9 lakhs ইন্টু 10 গুণ আপনি রোজগার পাচ্ছেন, অর্থাৎ 90 lakhs। ভাবুন 4টি জায়গা থেকে আপনি রোজগার পাচ্ছেন 18 প্লাস
27 প্লাস 45 প্লাস 90, অর্থাৎ 1,80,00,000। আপনি হিসেব করে দেখবেন এই রোজগারটা 4টে প্রজেক্ট থেকে একবার সার্কেলে পাচ্ছেন, এবং এই কাজটা কিন্তু অনবরত চলছে। প্রত্যেকে কিন্তু ঘর আপগ্রেড করতে করতে যাচ্ছে, প্রত্যেকে কিন্তু আপনাকে টাকা ডলার দিতে থাকছে। এখানে একবারই নয়, এই সার্কেলটা শেষ হয়ে যাওয়া মানে বিজনেস শেষ নয়। এখান থেকে আরও লোক, যতবারই আপনি আসছেন, নতুন লোককে নিয়ে আসছেন, ততবারই আপনাকে কিন্তু 9 lakhs করে দিচ্ছে, এবং প্রত্যেকে 2 লাখ প্লাস 3 লাখ প্লাস 5 লাখ করে দিতে থাকছে। এই লেভেলে যে আসছে সে 2 লাখ, এই লেভেলে যে আসছে সে 3 লাখ, এই লেভেলে 5 লাখ। সুতরাং এরকম মজাদার ব্যবসা আর আনলিমিটেড রোজগারের রাস্তা আমার মনে হয় আপনি কোথাও পাবেন না। একটা অসাধারণ প্রজেক্ট নিয়ে আমরা আলোচনা করলাম, এবং মাত্র $31 ব্যাপার। যদি মনে হয় যে টাকাটা একটা আলাদা অ্যাকাউন্টে রেখে আপনি কাজ করতে চান, আপনি নিজের মতো করে একটা অ্যাকাউন্ট খুলুন এবং আমার সঙ্গে যোগাযোগ করুন, এবং অ্যাকাউন্ট খুলে আপনি কাজ শুরু করুন। অ্যাকাউন্টটা খুলেই দেখুন 6 মাসে প্যাসিভলি আপনি যদি কিছু নাও করেন, তাহলেও যে কিছু টাকা ঢুকবে, ডলার ঢুকবে, সেটা কিন্তু এখান থেকে পরিষ্কারই আপনি বুঝতে পারবেন, এবং এর অসংখ্য প্রমাণও আছে, সেই প্রমাণগুলো আপনি জানতে পারবেন। ধন্যবাদ।